শনিবার দুর্গাপুরে ১১ নম্বর ওয়ার্ডে কুড়ুরিয়াডাঙ্গার গণেশ স্মৃতি সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হল এক রাত্রিব্যাপী ইন্টার দুর্গাপুর ক্যারাম চ্যাম্পিয়নশিপ ২০২৫। এই ক্যারাম টুর্নামেন্টকে ঘিরে এলাকায় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা দেখা যায়। টুর্নামেন্ট প্রসঙ্গে টুর্নামেন্ট কমিটির সদস্য চন্দন কর্মকার জানান, দুর্গাপুর মহকুমার ক্যারাম খেলোয়াড়দের নিয়েই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এসএসের পরিচালনায় কুড়ুলিয়াডাঙ্গায় খেলাটা আমরা অনুষ্ঠিত করছি। এটা 32 টিমের খেলা হচ্ছে, নকআউট পর্যায়ে খেলা হবে 2টো ভাগ করে। এবং এই খেলাটা আমরা যেটা করছি সেটাতে 13,000 টাকা উইনার্স প্রাইজ রইবে এবং 9,000 টাকা রানার্স থাকবে। দুটো সেমিফাইনাল টিমকে 1,500 টাকা করে দেওয়া হবে এবং তাদেরকে মানে উইনার আর রানার্সকে ট্রফি দেওয়া হবে। এবং কোয়ার্টার ফাইনালে যারা উঠবে সেই 4টে টিমকে আমরা 800 টাকা করে মানে এন্ট্রি ফি ক্যাশব্যাক দেওয়া হবে। এন্ট্রি ফি 800 টাকা করে। এই আমাদের সব ইন্টার দুর্গাপুরের মধ্যে আছে। টোটাল যেটা আমাদের দুর্গাপুর সাব ডিভিশনের মধ্যে আছে তারা শুধুমাত্র আমাদের ইন্টার দুর্গাপুরের খেলা হচ্ছে। এটা এক রাত্রিব্যাপী, মানে আজকে শুরু হয়েছে, যতক্ষণ না খেলাটা শেষ হচ্ছে, মানে নকআউট পর্যায়ে হবে, মানে ওয়ান নাইটের। আজকে 4 বোর্ডের খেলা হচ্ছে, আজকে শনিবার শুরু হয়েছে। এটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কন্টিনিউ থাকবে। টুর্নামেন্টে মোট 32টি দল অংশ নেয়। নির্দিষ্ট 4টি বোর্ডে খেলার জন্য অংশগ্রহণ করা হয়। প্রতিটি দল 4টি করে বোর্ড খেলার পর বিজয়ী হয়ে 2টি দলে চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় উইনার্স দলের জন্য ছিল 13,000 টাকার নগদ ও ট্রফি, রানার্স দলের জন্য ছিল 9,000 টাকা নগদ এবং সুদৃশ্য ট্রফি। এছাড়াও 2টি সেমিফাইনালিস্ট দলের জন্য ছিল 1,500 টাকা করে আর্থিক পুরস্কার এবং 4টি কোয়ার্টার ফাইনাল ফাইনালিস্টের জন্য ছিল 800 টাকা করে আর্থিক পুরস্কার। গ্রীষ্মের দাবদাহ থেকে খেলোয়াড়দের স্বস্তি দিতে নৈশালোকে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। সমরেন্দ্র দাস, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।